মায়ের কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, ওই মা বাবার জন্য দোয়া করো। দোয়াটা আল্লাহ কোরআনে শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা পারেন তো সবাই? তাহলে পারেন তো? বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বিরহামহুমা। এই হলো পাঁচটা খেদমত, এই তাফসীর করেছেন আল্লাহ। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক আয়াত পড়েছিলাম, মা বাবার সাথে সদাচার করো। কেমনে করবা? আল্লাহ তাআলা বলেন, এক নম্বর সদাচার হলো ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন আচরণ করা যাবে না যেই আচরণে মা বাবা কষ্ট পেয়ে উফ অথবা শব্দ বলে। দুই নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তিন নম্বর ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। চার নম্বর হলো ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য বিনয়ের বাহুটাকে বিছায়া দাও। পাঁচ নম্বর হলো মা বাবার জন্য দোয়া করো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আর রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই আমার আলোচনা শেষ করব। এই উঠতেছেন কেন? বনু তামিম গোত্রের এক যুবক নবীর কাছে এসে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়াতে ছিল, মা বাবা দুনিয়াতে থাকাকালীন আমার অনেক ইচ্ছা ছিল মা বাবাকে ভালো ভালো কাপড় চোপড় কিনে দেই, ভালো চিকিৎসা দেই, ভালো খাবার দেই, কিন্তু হুজুর আমার তখন টাকা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার তখন টাকা থাকতো তাহলে আমি মা বাবাকে এই খেদমতগুলো করতাম, কিন্তু এখন আমাকে আল্লাহ এমন সম্পদ দিয়েছেন, চাইলে মা বাবাকে টাকার বিছানায় ঘুম পাড়াতে পারি, কিন্তু মা বাবা তো নাই হুজুর। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার কবরে থাকা মা বাবার জন্য কোনো খেদমতের ব্যবস্থা আমি আছে কিনা, আমি করতে পারবো কিনা? রাসূল বললেন, যুবক রে, তোমার কবরে থাকা মা বাবার জন্য খেদমত করার সুযোগ আছে যদি তুমি পাঁচটা কাজ করো। ওই পাঁচ কাজের খেদমত তোমার মা বাবা কবরে থেকে থেকেই পাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেকেই আছেন মা নাই, অনেকে বাবা নাই। মনটা চায় রে মাকে একটা দামি শাড়ি কিনে দিই, বাবার একটা ভালো পাঞ্জাবি কিনে দিই ঈদে, এরকম মন চায় কি চায় না? চায় কি চায় না? বাবা বলেন, চায় কি চায় না? কিন্তু মা তো নাই, বাবা তো নাই। কতটা দিন হয়ে গেল সে বাবার চেহারাটাও দেখি না, মায়ের চেহারাটাও দেখি না। আহারে, সেই মা বাবা দুনিয়াতে থাকলে খেদমত করতাম, চিকিৎসা দিতাম। নবীজি বলেন, পাঁচটা কাজ করো, তোমার মা তোমার বাবা কবরে বসে বসে তোমার খেদমত পেয়ে যাবে। এক নম্বর, আসসালাতু লাহুমা, মা বাবার জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো। এই দোয়ার খেদমত তোমার মা তোমার বাবা কবরে বসে বসে পেয়ে যাবে। দুই নম্বর, নবীজি বলেন, তোমার মা বাবার জন্য গুনাহ মাফের দোয়া করো। আল্লাহরে বলো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মা গুনাহগার, আমার বাবা গুনাহগার ছিল, তাদেরকে মাফ করে দাও। তিন নম্বরে নবীজি বলেন, মা বাবার যারা বন্ধু বান্ধবী আছে দুনিয়াতে, আছে না বাবা বন্ধু? বাবা যাদের সাথে চলতেন, আমার মা তাদের সাথে চলতেন, মাঝে মধ্যে তাদের খবর নাও। ঈদ আসলে তুমি তাকে কাপড় কিনে দাও, লুঙ্গি কিনে দাও। নবীজি বলেন, এই খেদমত তোমার মা বাবার কবরে চলে যাবে। চার নম্বরে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আত-তাসাদ্দাকু লাহুমা, তোমার মা কবরে তোমার বাবা কবরে, ওই মা বাবার জন্য দুনিয়াতে তুমি কিছু দান সদকা করে যাও। ওই দান সদকাটা তোমার মা তোমার বাবা কবরে বসে বসেই পেতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় ভাইরা আমার, তো যাদের মা বাবা নাই অথবা মা বাবা দুনিয়াতে আছে, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আজকে এই মাহফিল এবং মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটা থাকুক। আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চাই? হাতটা আমার আল্লাহকে একটু দেখাই তো। লিল্লাহি তাকবীর। হাত টান টান করেন, হাতটাকে মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেন, সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ দেখানে, মসজিদ মাদ্রাসা দেখানে, নারায়ে তাকবীর। মসজিদ মাদ্রাসার পাশে আমরা থাকবো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা মসজিদ মাদ্রাসার পক্ষের লোক, কারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, এখন কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখনকার পর থেকে 5 মিনিট সময়, বেশি না, 5-10 মিনিট সময়, যারা উঠে চলে যাবেন, মনে করবো আপনার ভিতরে সমস্যা আছে, আপনার জবানে এবং অন্তরে মিল নাই। আর জবানে আর অন্তরে মিল না থাকলে হাদিসের ভাষায় তাকে কি বলা হয়? আরো ধরে কি বলা হয়? তো আমরা কি মুনাফিক হতে চাই?
তো আলোচনা বুঝতেছেন আমি কি বলবো? দিতে পারবেন না, বসে বসে দোয়া করবেন। আমার সামর্থ্য নাই, সবাই দিতে পারবেন এমন সামর্থ্য তো সবার নাই। আপনি বসে বসে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ গো, আমি তো দিতে পারলাম না, আমার ভাইকে তুমি তৈরি করে দাও। এই দোয়াটুকু করতে পারবেন ইনশাআল্লাহ? কেউ উঠবেন না। তো এই মাদ্রাসাটা চলার জন্য আচ্ছা, মাসে এই মাদ্রাসা যারা ছাত্র আছে, আবাসিক ছাত্র যারা থাকে, তাদের জন্য মাসে 2 বস্তা চাউল লাগে। মাসে মিনিমাম 2 বস্তা চাউল লাগে। 50 কেজি বস্তা দেয়, 100 কেজি চাউল হয়। তো এখানে আমি তাহলে 12 মাসে কয় বস্তা চাউল লাগে? 24 বস্তা। 12 মাসে কয় বস্তা? মাসে 2 বস্তা হলে 12 মাসে 24 বস্তা। এখান থেকে কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসায় 24 জন মর্দে মুজাহিদ আমি দেখতে চাই। 24 জন মর্দে মুজাহিদ, যে হুজুর 24 জন মর্দে মুজাহিদ, যে 1 বস্তা চাউল আমি নবীর বাগানে কোরআন পড়নেওয়ালাদের জন্য, নবীর ওয়ারিসদের জন্য আমি দান করব। একটা হাত দেখতে চাই সর্বপ্রথম। একটা হাত দেখান। কি নাম ভাই? আমি 5 বস্তা দাম, 5 বস্তা। মাশাআল্লাহ, দেখছেন? চাইছিলাম 1 বস্তা, হয়ে গেল 5 বস্তা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়া? লিমন ভাই। জনাব লিমন ভাই নবীর বাগানে কোরআনের হাফেজদের জন্য, তালিবুল ইলমদের জন্য 5 বস্তা চাউল। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়, আওয়াজ দেয়, এই যে কোন থেকে একসাথে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন, তুমি তোমার বান্দার দানকে কবুল করো। দানের ওসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, দুনিয়া আখিরাতে বানাই দান করো। আয় রব্বুল আলামিন, বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত কপালে নসিব করো। জোরে বলুন আমিন। 2 নম্বরে কি আছেন? 1 বস্তা চাউল। 2 নম্বরে হাতটা দেখান। আচ্ছা, আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব আব্দুল কাদের মুন্না সাহেব, 4 বস্তা চাউল। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে রাগটা করছেন নাকি আমার সাথে? যত 1.5 ঘন্টা ওয়াজ করছেন, ওসিল্লাহ মিলে আপনি জানগা, আমরা কথা কথা বলতে রাজি নাকি? আমি তো মেহমান মানুষ। আপনাদের এলাকায় কি মেহমানের আপ্যায়ন এভাবে করা হয়? বাড়িতে মেহমান আসলে কথা না বলে চুপ করে বসে আছেন আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন, জনাব আব্দুল কাদের মুন্না সাহেবের এই দানকে তুমি কবুল করে নাও। দানের ওসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, শত্রুতা থেকে, দুশমনের দুশমনি থেকে তুমি হেফাজত করো। সোনার মক্কা মদিনা জিয়ারত তুমি কপালে নসিব করে দাও। জোরে বলো আমিন। 3 নম্বরে কি আছেন? 1 বস্তা। 3 নম্বরে কি আছেন? কি নাম বাবা? 1 বস্তা। আল্লাহ জনাব রাসেল ভুইয়া সাহেব 1 বস্তা চাও। জোরে বল মারহাবা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো। দানের ওসিলা জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, দুনিয়া আখিরাতে বাড়াই দান করো, কামাই রুজিতে বারাকা দান করো মাওলা। বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত কপালে নসিব করো। জোরে বল আমিন। আর কি আছে? 10 বস্তা কিন্তু হয়ে গেছে, আর 14টা লাগবে। 14 নম্বরে কি আছে? 14 নম্বর বস্তা কি আছে? কি নাম বাবা? আল্লাহ জনাব মুক্তার হোসেন সাহেব 1 বস্তা। 15 নম্বরে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো, দানের ওসিলায় জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, দুনিয়া আখিরাতে ভালাই দান করো, কামাই রুজিতে বারাকা দান করো। জোরে বলো আমিন। 16 নম্বর বস্তা কি আছে? 16 নম্বর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। 1 বস্তা চাও তো ব্যাপার না বাবা। আল্লাহ জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব 16 নম্বরে 1 বস্তা আল্লাহ তুমি কবুল করো। বলো আমিন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো, দানের ওসিলা জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ দুনিয়া আখিরাতে বানাই দান করো। আল্লাহ এই মাওলানা সাহেবের কামাই রুজিতে বারাকা দান করো। জোরে বলো আমিন। 17 নম্বর বস্তা কি আছে? 17 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হিম্মত করি। 17 নম্বর কি আছে? এতগুলো মানুষ মাঝখান থেকে তো কোনো আওয়াজ আসতেছে না। 17 নম্বর বস্তা 1 বস্তা চাউল দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন নওজোয়ান? এই যুবক, ভালোবাসা দিবস পায় গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যাও, টাকা নাই পকেট থেকে 5,000, বিকাল বেলা শুয়ে শুয়ে চিন্তা করে আরে কি করলাম রে,
করলাম না কি আফসোস করে তো কোনো লাভ নাই, যা দেওয়ার তো দিয়ে এসেই বসছো। এমন অনেক যুবক আছে নবীর বাগানের জন্য মধ্যে মুজাহিদের মতো একটা বস্তা চাল দিতে পারো না। হাতটাকে দেখাও 17 নম্বরে কে আছে, 17 নম্বরে কে আছেন, এক বস্তা চাল দিবেন, একটু তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 17 নম্বরে কেউ নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। কে আছেন বলেন 17 নম্বর? আচ্ছা আচ্ছা, 25 কেজি বস্তা দিবেন, 25 কেজির বস্তা। একটা হাত দেখান, 25 কেজি, 25 কেজি কমায় দিলাম আমার থেকে। কেউ নাই? তাও বেশি হয়ে যায়। আর ভাঙবো কেমনে? আর ভাঙা বস্তা কি আছে? আবার 25 কেজির বস্তা দিবেন, কি আছে বলেন? একটা বস্তা। একটা হাত দেখান, আমি মুসাফির মানুষ দোয়া করব। কি নাম বাবা? আল্লাহ জনাব রফিক সাহেব নবীর বাগানের জন্য 25 কেজি চাল দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করো, দানের উসিলায় জিন্দামুন্না সবাইকে মাফ করো। আল্লাহ তুমি তোমার বান্দাকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার নসিব করো। 2 নম্বরে 25 কেজি কি আছে? 2 নম্বরে 25 কেজি কি আছে? 2 নম্বরে 25 কেজি কেউ নাই? 25 কেজি কেউ নাই? আচ্ছা, এখানে অনেক মানুষ আছেন যাদের মা নাই বাবা নাই, মা নাই অথবা বাবা নাই, অথবা মা বাবা উভয়জন নাই। কার কার হাতটা একটু দেখি তো, হাতটা একটু দেখা, হাতটা দেখা। মা নাই অথবা বাবা নাই, অথবা মা বাবা উভয় নেই। অনেক। হাতটা টান টান করে, টান টান করে হাতটা দেখান, দেখান, দেখান। অনেক মানুষ হাত নামান। আচ্ছা, আপনার মা যদি দুনিয়ায় থাকতেন, বাবা যদি দুনিয়ায় থাকতেন, বাবার চিকিৎসার জন্য টাকা দিতে হতো না? জোরে বলেন। বাবার খাবার দাবার দিতে হতো না? বাবার ভরণ পোষণ করা লাগতো কি লাগতো না? ওই মা বাবা সম্পদ তো এটা আপনি ইনকাম করেন না, আপনার মা বাবার রেখে যাওয়া সম্পদ আপনি ভোগ করতেছেন। অথচ আপনার মা বাবা আজকে কবরে কষ্ট ভোগ করতেছে, জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে গিয়েছে। মায়ের নবী বলেন, মা বাবার জন্য দান করো, তোমার আল্লাহ ওই মা বাবার কবর আযাবকে মাফ করে দিবে। তো যাদের মা নাই বাবা নাই, অথবা মা বাবা উভয় নাই, 1000 করে টাকা, 1000 করে টাকা, মাত্র 1000, 1000 করে টাকা নবীর বাগানে লেখা আছে। মা বাবার মহব্বতে, মা বাবার সুসন্তান হিসেবে 1000 টাকা সর্বপ্রথম কে লেখাবেন? হাতটা দেখান। এই ভাইয়া তুমি মাঝখানে আসেন, মাঝখানে আসেন। জনাব বিলাল হোসেন পাটাবোকা, ও ইটনা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, তো জনাব বিলাল হোসেন সাহেব মা বাবা দুনিয়াতে নাই, 1000 টাকা। আয় রব্বুল আলামিন তোমার বান্দা মা বাবার মহব্বতে নবীর বাগানে 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ আয় রব্বুল আলামিন এই দানের ওসিলায় তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। আজকে আপনি দিয়ে যান, আপনি কবরে গেলে আপনার সন্তান দেবে। আপনি যদি না দেন, আপনি কবরে শুয়ে জাহান্নামের ফেরেশতাদের হাতের গুতানি খাবেন, আপনার সন্তান হিন্দি গান বাজায় রাস্তা দিয়ে হাঁটবে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে কি আছেন? 1000। 2 নম্বরে কি নাম? নাম বলেন। কি নাম? নুরুল ইসলাম বিডিআর সাহেব, নগদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। করে বলো আমিন। আয় রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি কবুল করো, দানের ওসিলায় জিন্দামুন্না সবাইকে মাফ করো। আল্লাহ মা বাবাকে তুমি মাফ করো, জান্নাতে বানায় দাও। জোরে বলো আমিন। আর কি আছেন 1000 টাকা মা বাবার জন্য? কি আছে? নদীরা পার ভাঙ্গে ও পার ধরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঢাকা শহরে দেখেন না কত কোটিপতি, ফ্যাক্টরিতে আগুন লেগে সকালেও যার পেছনে